আচ্ছা, তো আমরা এদিক দিয়ে আস্তে আস্তে মাধবপুর লেক দেখতে আসলাম এখন। তো মাধবপুর লেক আর একটু সামনেই মেবি। তো চলেন মাধবপুর লেকটা একটু ভিজিট করি, একটা দেখি মাধবপুর লেক কি অবস্থা। চলেন যাওয়া যাক। অনেক খারাপ রাস্তা ছিল, এখন একটু ভালো রাস্তা। ভালো রাস্তা হইলেও বেশি স্পিডে চালানো যাবে না, গ্রামের রাস্তা যদিও, কারণ গ্রামের রাস্তায় বাচ্চা টাচ্চা অনেক থাকে। হ্যাঁ, হুটহাট বাচ্চারা বেড়ে আসবে, তো ওইসবের দরকার নেই, রিল্যাক্সে যেতে হবে আর কি। সুন্দর একটা বনের ভিতর দিয়ে যাচ্ছি। এটা হইতেছে আপনার মেহগুনি গাছই বেশি, ইউক্যালিপটাস কম আছে, মেহগুনি সব ম্যাক্সিমাম মেহগুনি গাছ। আর হচ্ছে এই পাশটাতে চা বাগান ছিল মনে হয়, বাট যত্ন পরিচর্যার অভাবে এখন চা বাগানটা নষ্ট হয়ে গেছে আর কি। তবুও গাছ টাছ আছে আর কি চা বাগানে। এটা হচ্ছে পদ্মাছড়া চা বাগান। হ্যাঁ, গাছে এখানকার স্থানীয়রা মেবি পূজা টুজা করে, কাপড় বাঁধা গাছে দেখি। এই হচ্ছে পদ্মাছড়া চা বাগান। এটাতে আর কি ঢেউ নাই, লেয়ার নাই কোনো, বাট সমতল। সমতলও না, মানে শুধু আপার, মানে ধাপ ধাপ করা নাই, বাট ধাপ ধাপ করা চা বাগানগুলো দেখতে একটু সুন্দর লাগে। কোন দিক? ডানে কি বামে কি? এদিক কি এদিক কি? কোন দিক মাধবপুর লেক? এদিকে। তাইলে আমরা এখানে এখন যাচ্ছি কোথায়? এখন কোথায় যাচ্ছি? তাহলে এইটা রোড, এটা শর্টকাট। ও, আর বামেরটা? ওই রোডে দিয়ে কই গেছে বা আশেপাশে কি আছে? শিট, হোয়াট এ ভিউ গাইস, দেখছেন আপনারা
জাস্ট দূরে ভিউটা দেখেন আর এই সানফ্লোটা দেখেন, মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। নামাই দিছি, চলেন যাওয়া যাক। উয়া ও শিট, হোয়াট এ ভিউ, অসাধারণ অসাধারণ, যাকে বলে অসাধারণ। ইস, সি, জাস্ট সি দিস শিট ম্যান। আমরা আবার মাধবপুর লেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। মাধবপুর লেকে যাচ্ছি, চলেন মাধবপুর লেকে যাওয়া যাক। গুরু কোন দিকে? ডানে। এই ডানে? ঠিক আছে। তো রাস্তাটা মজার, আবার একটু ভয়াবহ। কারণ হচ্ছে ভয়াবহ বলতে আপনার বালুটাই হচ্ছে মেইন রিস্ক, তাছাড়া তো আপনি সব কিছুই কভার করতে পারবেন, বালুটাতে কভার হয় না আর কি অনেক সময়। সোজা। তারপর মাধবপুর লেক, ওই রোডে তুমি কি দেখো? ও আচ্ছা আচ্ছা, আসো আসো তাহলে। গুরু তুমি তাহলে ভাইরে মাঝখানে বসায় নাও, নাইলে হ্যাঁ মাঝখানে বসে বসো। কোনো সমস্যা নেই ভাই। উঠছো? মাধবপুর লেক থেকে পরে আদমপুর যাব কেমনে ভাই? মানে আদমপুর দিয়ে আমরা হচ্ছে হামহাম ঝর্ণা দেখবো। হামহাম ঝর্ণা যেতে হলে আমাদের এই রোড দিয়ে যেতে পারেন, পাথরখোলা রোড দিয়ে। পাথরখোলা রোড দিয়ে? তাহলে এখানে এখন গিয়ে আপনি হামহাম ঝর্ণা যেতে পারবেন না। পারবো না? না। কেন? এখানে যেতে হবে আপনাকে সকালে, আর তো এখানে বেশি ট্রেকিং বেশি। ও বুঝতে পারছি, গাড়ি নিয়ে যাইতে পারবো না, গাড়ি রাখে যাইতে হবে। আপনাকে গাড়ি রাখতে হবে কলামন। ও সেইখান থেকে আপনাকে একজন গাইড নিতে হবে, গাইড নিয়ে এরপরে যেতে হবে। বুঝতে পারছি। ওই পাশে উপরে নিয়ে বরাবর, উপরে ওই পাশে বাইক পাচ্ছি বরাবর
বরাবর ভিতরে যাবে। এখানেই রাখবে। ঠিক আছে ভাই। হ্যাঁ তো চলেন ভিতরে যাই।